আচ্ছা কেউ নাই বাবা, এখানে যারা ফুটপাতের উপরে ফার্নিচারের ব্যবসা করছে পরবর্তী সময়ে যদি তাহলে মালিক পক্ষকে জেল জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। আদেশ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মালিক আছে আমাদের লোক এখান থেকে 5 টাকায় যা নিজের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফাইন করো, ফাইন নাম্বার লাখো আপনারা খাওয়ার শেষ করেন, খাওয়ার শেষে এটা বন্ধ করুন। ওনাদেরকে বারবার বলেছি আমরা, এখানে আপনার ব্যবসা করার সেখানে করবেন, আপনারাই বলেন যে ফুটপাতে পুরো এইভাবে করে রাখছেন, আমি কি করবো? আর এটাকে উচ্ছেদ করা ছাড়া তো বিকল্প নাই, তাই না? কারণ এই ব্যাপারে আপনার সহযোগিতা করেন, নাগরিকের সামনে আসতে চাই। আচ্ছা থাকে বাবার কেউ নাই বাবা, কি করে উনি এখানে কি করে? চাচা আমি তো উচ্ছেদ অভিযান আছে। কি সমস্যা, কি সমস্যা খালা? ভাইঙ্গেন না বাবা, ওটা ভাইঙ্গেন না, এখানে আমার এই যে মেঘাড়ে থাকে, এই জায়গায় রাস্তায় থাকে, এই ঘরটা থাকে, কষ্ট ভাঙবে না। কিন্তু বাড়িতে তো আসছিল বাবা, আপনারাই ধরছেন না তো ভাঙবে। আমাদের তো দেখতে হবে। বলছেন কিছু না তো কিছু বলি না, আমি হঠাৎ বাসায় গেছিলাম, সময় দিলে সে একটা কথা বলতে তো সময় দেয় নাই। আমরা কোনো সময় দেয় নাই, আমাদের একটা সময় দিন, আমি সময় দিলে আমি সরে আমি মহিলা মানুষ বাসায় ছিলাম, জানি না, আমার একটু সময় দিতে হবে, সময় না দিলে হবে না, আমার একটু সময় দেন, আমি মহিলা মানুষ, আমার একটু সময় দেন। জি আমরা এখনো কিন্তু অভিযানে আছি। হ্যাঁ, জরিমানা আমরা এখনো করিনি, আমরা মাত্র শুরু হয়েছে। আপনি দেখছেন, আপনারা আমাদের সাথে আছেন, আর আপনারা দেখছেন যে আমরা যে ফুটপাতে এবং রাস্তায় যারা অবৈধভাবে বসেছে তাদেরকে আমরা উচ্ছেদ করছি। এখানে আসলে হ্যাঁ শতাধিক হবে অস্থায়ী দোকান যারা ফুটপাত এবং রাস্তা দখল করে আছে তাদেরকে আমরা সরিয়ে দিচ্ছি এবং উচ্ছেদ করা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, জি।
জরিমানা এখনো করা হয়নি, আমরা এখনো প্রক্রিয়ার মধ্যেই আছি, হ্যাঁ, উচ্ছেদের মধ্যেই আছি। এখানে যে আপনারা দেখেছেন যে এই যে সেগুনবাগিচায় যারা রাস্তা এবং ফুটপাত দখল করে ফার্নিচারের দোকানগুলো যেগুলো ছিল, হ্যাঁ, দীর্ঘদিন ধরে তারা পথচারীদের একটা প্রতিবন্ধকতা তৈরি করছে ফুটপাত দখল করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আইনি ব্যবস্থা এখনো নেওয়া হয়নি, আমরা জাস্ট তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি।